ভগবান মুখ তুলেছে যে বাংলার মানুষ দেখেছে, সব বাংলার মানুষ আমাদের আশীর্বাদ করেছে। দেখানোর চেষ্টা করবো একেবারে কর্মীদের উচ্ছ্বাস, কর্মীরা উচ্ছ্বাসিত রয়েছে আজকের শুভেন্দু অধিকারীর এই জয় নিয়ে। এবং এখানে যারা রয়েছে কালীঘাটে গিয়ে পুজো দেবেন ডেফিনেটলি 100%। সনাতনী হয়ে কালীঘাটে না দিলাম তাহলে কোথায় দেবো পুজো? এই যে মানে বহিরাগত পার্টি বলে বারবার তকমা দেওয়া বিজেপিকে, এই যে মাছ খাওয়া বন্ধ করে দেবে, মাংস খাওয়া বন্ধ করে দেবে, যদি বহিরাগত তাহলে তার সন্তান সম তিনি কাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন? বহিরাগতকে? ভবানীপুরে তো বারবার লড়তে দেখেছি আপনাদেরকে। মুখ্যমন্ত্রীটা কে হতে পারে? মুখ্যমন্ত্রী একটু আগে ভেতরে ঢুকলেন জননেতা শুভেন্দু অধিকারী। জেনজিরা কি চাইছে মুখ্যমন্ত্রী? আমরা নিশ্চিতভাবে চাই শুভেন্দুদা মুখ্যমন্ত্রী হন, এবং আমরা এর আগেই বলে দিয়েছি ভবানীপুর জিতবে যে মুখ্যমন্ত্রী হবে সে। ভবানীপুর জিতবে যে মুখ্যমন্ত্রী হবে সে, এটাই স্লোগান। যারা রয়েছে তারা ভবানীপুরে কর্মী হিসেবে বহু কাজ করেছেন, এবং আজকের যখন শেষ মুহূর্তের যখন আজকের জয়ের উল্লাস, সেই জয়ের উল্লাসেও রীতিমতো দেখতে পাচ্ছি বিজেপি কর্মীদেরকে, এবং তারাও সামিল হয়েছেন। একে একে করে দেখাবো। কি বলবেন? বহিরাগত বলে তকমা দেওয়া, বারবার বলা যে বিজেপি আসা মানে মাছ মাংস বন্ধ করে দেবে। কি করবেন? মাছ মাংস বন্ধ করবেন? আমরা মাছ ভাত খেয়ে এলাম বাড়ি থেকে। ভারতীয় জনতা পার্টি বাঙালিদের পার্টি, এটা ওরা যতবার চেষ্টা করেছে বোঝা না, মানে চেঞ্জ করাতে, বাঙালি মানুষ পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি সেটাকে মানেনি। আজকে পশ্চিমবঙ্গের হিন্দু মানুষের রায়, জনগণের রায়, জনতার রায়। কালীঘাটে কি পুজো দেবেন? অবশ্যই দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। জয় মা কালী, জয় মাতা। কি বলছে মহিলারা? চোখে জল, মানে ভীষণ জল, লিটারালি ফিলিংটা ওরমই হচ্ছে যখন নেলসন ম্যান্ডেলা এত স্ট্রাগল করে যখন আফ্রিকা জিতেছিল, আজকে পুরো সেই ফিলিংই হচ্ছে। লাস্ট 15 years we have done a lot and we are moving on, and now the women's section we will show, we have the power, we'll show it. একেবারে তাই, খুশির চোখের জল আমরা দেখালাম। অপরটাই দেখাবো গেরুয়া আবির। গেরুয়া আবিরে ইতিমধ্যে উচ্ছ্বাস শুরু হয়েছে। শিখ সমাজ থেকে শুরু করে একাধিক যারা রয়েছেন ভবানীপুরে যারা আত্মসায়ী বিভিন্নভাবে শুভেন্দু অধিকারীর হয়ে লড়েছেন, প্রতিদ্বন্দ্বিতার জন্য তার পাশে থেকেছেন, তারা আজকে সামিল হয়েছেন। আমি সোজা চলে যাব, আজকে সংখ্যালঘু তারা এসেছে ভবানীপুরের এই জয়ে তারা সামিল হতে এসেছেন। তারা কি বলছেন? সংখ্যালঘু মানেই বিজেপির কাছে বিজেপি সংখ্যালঘু বিদ্বেষী, এটা বারবার বিজেপিকে শুনতে হয়েছে, তারা ক্ষমতায় এলে তাদের মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। সেই অভিযোগ কি সত্যি কথা? বিজেপি যারা রয়েছেন তারা বিজেপি কর্মীদের উচ্ছ্বাস দেখাতে বলবো। তারা রীতিমতো একজন হয়ে আছে সেলিব্রেশন মুডে রয়েছেন। সংখ্যালঘু যারা রয়েছেন তারা সামিল হয়েছেন। উচ্ছ্বাস ভবানীপুরের, এটাই চিত্র। সরাসরি বলবো তানসিকে দেখাতে আশেপাশে চিত্র। গেরুয়া আবির আমরা এর আগে দেখেছি বাংলা জয় বাংলা স্লোগান, এর আগে দেখেছি সবুজ আবির, আজকে দেখতে পাচ্ছি গেরুয়া আবির রাস্তায় পড়ে রয়েছে। গেরুয়া তো আমরা তো বাংলাদেশি নেই, হীরক রানী বাংলাদেশি, হীরক রানী টাটা বাই বাই। দেখাবো একদম রাস্তা জুড়ে গেরুয়া আবির। 2021-এ ছবিটা অনেকটা আলাদা ছিল। 2021-এ দেখেছিলাম রাস্তায় পড়ে রয়েছে সবুজ আবির। আজকের পরিবর্তন হয়েছে। আজকে সেই পরিবর্তন আমরা দেখছি যে গেরুয়া আমরা দেখতে পাচ্ছি যে সবুজ আবিরের পরিবর্তে গেরুয়া আবির দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং সরাসরিভাবে মহিলা সংখ্যালঘু শুভেন্দু অধিকারী ডবল লাড্ডু যাবে, ডবল লাড্ডু প্রত্যেক বাড়িতে ডবল লাড্ডু যাবে। তারা তৃণমূল করে তার বাড়িতে যাবে হিন্দু রং কি থাকবে? গেরুয়া না সবসময় গেরুয়াই যাচ্ছে, দেখতে পাচ্ছ না? গেরুয়া ঝড় চলছে পুরোটা, কলকাতা জুড়ে না, গোটা বাংলা জুড়ে চলছে এই ঝড়। গেরুয়া আবির এই মুহূর্তে সেলিব্রেশনে রয়েছি ভবানীপুরে। বিজেপি সেলিব্রেশন সরাসরি দেখাবো বাংলা হাটের ফেসবুক লাইভে। দেখাবো রাস্তা জুড়ে, দেখাবো তানসিকে বলবো দেখাতে রাস্তায় আজকে 2021-এর পর 2024-এ আলাদাই চিত্র। রাস্তায় গেরুয়া আবির পড়ে রয়েছে, এবং এখানে যারা কর্মীরা রয়েছেন তাদের সাথে কথা বলে নেবো যে এই যে পরিবর্তন আমরা দেখছি, সেই পরিবর্তন তাদের কতটা খাটতে হচ্ছে সবকিছু জেনে নেবো।
যারা রয়েছেন এখানে একটু কথা বলবো, যারা একটা সময় প্রচার করেছেন শুভেন্দু অধিকারীর হয়ে। আমি দেখাতে বলবো শুভেন্দু অধিকারী, তিনি কর্মীদের সাথে দেখা করেছেন এবং তারপর তিনি ক্রমশ বেরিয়ে আসছেন অরবিন্দ ভবনে এই মুহূর্তে রয়েছেন। শুভেন্দু অধিকারীকে আমি দেখাতে বলবো তানসিকে, তার আগে কর্মীদের উচ্ছ্বাস। দেখানোর চেষ্টা করবো বিজেপি কর্মী, তাদের উচ্ছ্বাস দেখানোর চেষ্টা করব। আজকে গেরুয়া আবিরে কলকাতার রাস্তা কালার চেঞ্জ হয়েছে, রং চেঞ্জ হয়েছে। সংখ্যালঘুরা তারা বিজেপির আজকের এই যে সেলিব্রেশন সেখানে সামিল হয়েছেন। 2021, 2026 দুটির মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি, অনেক পার্থক্য দেখতে পাচ্ছি। রাস্তার রং পরিবর্তন হয়েছে, বিজেপি কর্মীরা এই মুহূর্তে রয়েছেন সব মিলে। কিন্তু একটু কথা বললাম ওনাদের সাথে, 2021-এর চিত্র রাস্তায় সবুজ আবির, 2026 রাস্তায় গেরুয়া আবির, কতটা পরিবর্তন হয়েছে, কতটা খাটতে হয়েছে। বাংলার মানুষ রাম রাজত্ব চেয়েছে, মোদিজির ডাবল ইঞ্জিনের সরকার চেয়েছে এবং তৃণমূল কংগ্রেস নামক চোরেদের সরকার তার পরিবর্তন চেয়েছে। দুহাত ভরে বাংলার মানুষ ভোট দিয়েছে। আগামী দিন রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে, মানুষের মঙ্গল হবে, ভালো হবে। একেবারে শুভেন্দু অধিকারীকে জেতার পেছনে যারা পড়েছিলেন তিনিও একজন ছিলেন, দিনরাত কাজ করেছেন। এবং তার আগে আমি দেখাতে বলবো তানসিককে বলবো আশেপাশের চিত্রটা দেখানোর জন্য। কলকাতা শহর জুড়ে গেরুয়া আবির, কলকাতা শহর জুড়ে জয় শ্রীরাম স্লোগান, কলকাতা শহর জুড়ে একটা আলাদাই পরিবর্তন। আমরা শুনেছিলাম পরিবর্তন না প্রত্যাবর্তন, আজকে দেখতে পাচ্ছি যে সেই যে একটা স্লোগান ছিল, সেই স্লোগানের কোথাও গিয়ে অবসান ঘটেছে এবং সেই পরিবর্তনের পথেই রাজ্যবাসী তারা হেঁটেছে। এবং বিজেপি কর্মী তারা ইতিমধ্যেই এখনো পর্যন্ত যে নির্বাচনের ফলাফল, সেই নির্বাচনের ফলাফল এখনো পর্যন্ত ভাবে পুরোপুরি ঘোষণা না হওয়া আগেই তারা ইতিমধ্যেই সেলিব্রেশন মোডে রয়েছে। কলকাতা জুড়ে 2021-এ দেখেছিলাম, রাজ্য জুড়ে, জেলা জুড়ে দেখেছিলাম 2021-এ যে সবুজ আবির রাস্তা জুড়ে ছিল। আজকের পরিবর্তন হয়েছে, 2026-এ দেখতে পাচ্ছি গেরুয়া আবির। এটাই হলো সময়ের পার্থক্য। মানুষ বেছে নিয়েছে প্রত্যাবর্তন নয়, পরিবর্তন। ক্যামেরা তানসিকের সাথে রিয়া, বাংলাহান, কলকাতা।